হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে একটি সম্পত্তির জের ধরে। আপনারা জানেন, নওগাঁ নিয়ন্ত্রণে সম্প্রতি ঘটে যাওয়া 4টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি পরিবারের সকল সদস্যকে শেষ করে দেওয়া হয়েছে। সেই ঘাতক ছিল আপন ভাগিনা সবুজ রানা। রাতে মামাদের সঙ্গে খাবার খেয়ে সকলের অগোচরে সবুজ তার খালাতো ভাইকে তার বাড়িতেই প্রবেশ করিয়েছিল, যেটি কেউই টের পায় নাই। সেই ঘাতক গভীর রাতে দরজা খুলে দিলে সবুজ সহ তার খালু বাড়ির ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করেই সবুজ তার মামা হাবিবুরকে গলা কেটে হত্যা করে। হাবিবুরকে হত্যা করার পর তার মামিকে হত্যার উদ্দেশ্যে তার রুমে প্রবেশ করলে তার মামিকে ঘরে না পেয়ে সে হতভম্ব হয়ে পড়ে। অন্যরা দূরে সরে যায়। সবুজ খড়কাটা সেই যন্ত্র থেকে ধারালো হাঁসুয়াটি নিয়ে মুখোমুখি হয় তার মামি। তার মামি টয়লেটে ছিল, এসে দেখে সবুজকে দেখে হতভম্ব হয়ে পড়ে। সবুজ, কেন এত রাতে তুমি এখানে? সবুজ কোনো সদুত্তর দিতে পারে না। তখন তার মামি তার মামাকে ডাকার জন্য সবুজকে ক্রস করে যখন সাইড দিয়ে বের হয়ে চলে যাচ্ছিল মামাকে ডাকার জন্য, পিছন থেকে সবুজ আঘাত করে তার মামিকে। মামি লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত হওয়ার পরে ঘাতকরা 9 বছরের শিশু পারভেজকে গলা কেটে হত্যা করে। এরপরে সাদিয়া আক্তারকে, যার বয়স মাত্র 3 বছর, সেই শিশুকে তারা ছাড়েনি। এরপরে হত্যা মিশন শেষ করে তারা বাড়ি থেকে চলে যায়। পরের দিন সকালবেলা তার নানা নামাজ আদায় করে দেখে যে এরকম একটা হত্যাকাণ্ড হয়েছে। সে তার মেয়েকে ফোন করে, তার মেয়ে এসে দেখে যে এরকম ঘটনা। তখন তাদের চিল্লাচিল্লিতে গ্রামবাসী এসে জড়ো হয়। ঘটনার মূল কাহিনী শুরু হয়, সবুজ নিজেই তার এই হত্যাকাণ্ড জানানোর জন্য পুলিশকে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সবুজের যে অ্যাটিটিউড সেটি দেখে অনেকেই ধারণা পোষণ করছিল সবুজ হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত। পরে পুলিশ তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার দেওয়া তথ্য মতেই রাতে একটি অস্ত্র উদ্ধার করা হয়। পরদিন দুপুরে আরও একটি অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রামবাসীর দাবি, এই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন নিশ্চিত হয়। পাশাপাশি গ্রামের নিরপরাধ কোনো ব্যক্তি যেন এই ঘটনায় জড়িত হয়ে না পড়ে এবং তাদের যেন শাস্তি না হয়, সেদিকেও কিন্তু গ্রামবাসী পুলিশের সুদৃষ্টি কামনা করেছে। আমরা চাই না এমন ঘটনা আর ঘটুক, এমন নিরীহ প্রাণ ঝরে যাক।